আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার বাসায় যখনই চিজ শেষ হয়ে যায় আমি বাইরে থেকে কিন্তু আর কিনে নিয়ে আসি না। বাসায় কিভাবে খুবই সহজে চিজ তৈরি করে নিই তারই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব খুবই সহজে। একদমই বাজারে এসে মোজারেলা চিজের মতোই। আমি প্রথমে এখানে ১ লিটার দুধ নিয়েছি। ১ লিটার দুধ থেকেও কিন্তু অনেকগুলোই চিজ হয়ে থাকে। তো আপনারা অবশ্যই প্রথমে ১/২ লিটার বা ১ লিটার দিয়ে করবেন, তারপরে অনেক বেশি বেশি করে করতে পারবেন। তো দুধটা জাল করে আমি একদম কুসুম গরম তখন আমি দিয়ে দিয়েছি ১ কাপ ভিনেগার। আমার যে ছোট বাটিটা দেখছেন সে বাটির ১ বাটি দিয়েছি। দিয়ে এভাবে নাড়তে থাকলে কিন্তু সুন্দর মতো দুধটা কেটে যাবে এবং চিজগুলো আলাদা হয়ে যাবে। কিন্তু অবশ্যই মনে রাখবেন দুধটা কিন্তু বেশি গরম করা যাবে না। একদমই কুসুম গরম। আপনি পুরো হাত চুপিয়ে ১০ মিনিট বা ৫ মিনিট অনায়াসে রাখতে পারবেন এইরকম। জাস্ট কুসুম গরম। এর বেশি কিন্তু একদমই না। চিজটা আলাদা হয়ে যাওয়ার পরপরই সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে তুলে নিতে হবে। এক্সট্রা যেন দুধের পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন। ২ হাত দিয়ে সুন্দর করে চেপে তুলে নিতে হবে এবং একটা ঠান্ডা পানির বাটিতে নিতে হবে। ঠান্ডা পানিতে সুন্দর করে আবার ধুয়ে নিতে হবে যেন চিজের ভেতরে এক্সট্রা কোনো পানি বা দুধ না থাকে, এটা একটু খেয়াল করতে হবে। সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আবার চেপে চেপে শক্ত করে তুলে নিতে হবে যেন পানি না থাকে। অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল করবেন। এই যে সুন্দর করে আমি চেপে তুলে নিচ্ছি। এবারে আমি একটা পলি পেপারের ওপরে চিজটা রেখে দেব এবং সুন্দর করে টাইট করে সেট করে নেব। এটা সেটটা যার যার পছন্দ মতো করে নিতে পারবেন, কারণ শেপটা আসলে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি আজকে যেমন একটু লম্বা শেপ দিচ্ছি, এতে করে আমার কাছে মনে হয় যেন গ্রেড করা সুবিধা হয়। আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন, যে কোনো শেপ, এটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তারপরে এটা ফ্রিজে সেট করতে দিয়ে দিতে হবে। এটা ডিপ ফ্রিজে ৮ থেকে ৯ ঘন্টা রাখলে সুন্দর মতো একদম শক্ত সেট হয়ে যাবে। আর তার পরের দিনই দেখুন কত সুন্দর মতো সেট হয়ে গেছে। আমি মেনলি বাসায় পিৎজা তৈরি করব বলেই করেছিলাম, কারণ আমার চিজ যখনই শেষ হয়ে যায় তার আগের দিনই আমি করে নিই, বা যখন শেষ হয়ে যায় তখনই করে নিই, কারণ আমি খুব একটা বেশিও করে রাখি না, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই করি। আমার কম বেশি মাসে ২-১ বার করাই লাগে। দেন এখন আমি পিৎজার ওপরে চিজটা গ্রেট করে দিয়ে দেব। আপনাদের চিজটা হয়েছে কি না এটা দেখবেন, চুলায় একটু চিজ গ্রেট করে দিয়ে চুলাটা জ্বালিয়ে রেখে চামচ দিয়ে একটু ওঠাবেন। যদি রাবারের মতো হয়ে উঠে আসে তাহলে বুঝবেন যে আপনাদের চিজটা একদমই পারফেক্টলি হয়ে গেছে। এবারে আমি আমার পিৎজাটাতে পুরো চিজ দিয়ে দেব। আর আমি যেহেতু একটু বড় পিৎজা তৈরি করেছি এজন্য আমার পুরো চিজটাই লাগবে। আর চিজ খাওয়া শরীরের জন্য অনেক ভালো, বাচ্চারাও চিজ অনেক বেশি পছন্দ করে। আর এই যে দেখুন আমার কিন্তু চিজগুলো পুরোটা দিয়ে দিয়েছি এবং বেক করার পরে আমার পিৎজাটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা আশা করি আমার এই পিৎজা রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর আমার যে কোনো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।